মামাবাড়ির আবদার, কিছু কিছু আবদার থাকে যেগুলো হচ্ছে মামাবাড়ির আবদার। বিএনপি যে আবদার গুলো করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমার কাছে টোটালি মনে হয় যে এগুলো মামাবাড়ির আবদার। যেরকম আমরা হচ্ছে মামাবাড়ি একটু বেশি বড়াই দেখাতে বা হচ্ছে আবদার নিয়ে যাই না, যে মামাবাড়ি পেতেই হবে, দিতেই হবে আমাদেরকে, এটা একটা জোর দাবি নিয়ে যাই। তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি বারংবার দাবি নিয়েই যায়, মনে হচ্ছে মামাবাড়ির আবদার, দাবিটা পূরণ করতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন করেছে, একটু উদাহরণ হিসেবে টানতে চাই, বিগত যে 15.5 বছরের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের কথা বলা তো এখন একদম অপরাধমূলক, তো বলতে চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসাবে এই দলটির কথা টেনে নিয়ে আসতে হয়। সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা। শেখ হাসিনা যখন বাজেট প্রণয়ন করতেন, সে বাজেটের বিষয়কে আসলে বিএনপির সাথে আলোচনা করে সেই বাজেটটি প্রণয়ন করতেন কিনা, আমি একটু দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন, বিএনপির মোড়ল যারা, তাদেরকে প্রশ্ন করতে চাই। আপনারা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার আপনাদের কাছে দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছে, সমাজ সচেতন যারা রয়েছে, তাদের কাছে কেন অনুমতি না নিয়ে, আলোচনা না করে কেন বাজেট প্রণয়ন করলেন, তা নিয়ে অনেক চুলকানি নিয়েছে বা চুলকানি শুরু হয়েছে আপনাদের। আচ্ছা, আওয়ামী লীগ সরকার যখন বাজেট প্রণয়ন করেছে, তখন তো জনগণের কোনো মতামতের ভিত্তিতে নয়, জনগণের কথা চিন্তাও করেনি তারা, জনগণের কথা মাথায়ও রাখেনি, না রেখে তারা নিজেদের মতো বাজেট প্রণয়ন করেছেন। এবং রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, আপনারা তো জানেন যে আপনাদের কি অবস্থা ছিল, একদম লেজে গোবরের মতো অবস্থা আপনাদের তৈরি হয়েছিল বিগত 15.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কালীন। এবং আপনারা তো কথাও বলতে পারতেন না, সেটাও লোকমুখে আমরা শুনি, আমরা নিজেরাও জানি, ফিল্ডে কাজ করলে আরো ভালো করে জানা যায় যে ভিতরে ভিতরে কি হচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকার একটি বাজেট প্রণয়ন করেছেন এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে তাদের প্রথম বাজেট। এই বাজেটটা নিয়ে এখন টানা খোসা চলছে, টানাটানি চলছে, গবেষণা চলছে এবং তীব্র সমালোচনা করছে একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটা হচ্ছে বিএনপি। বিএনপির এত টানা হেচড়া, এত গবেষণা কেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, সেটা নিয়ে আমার খুব জানতে ইচ্ছে করে। ওই যে বললাম না প্রথমে, যে একটি দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন বিএনপি, তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যে দায়িত্বশীল ব্যক্তিগুলো, সেই দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কি শেখ হাসিনা ভিতরে ভিতরে আসলে আলোচনা করে বাজেট প্রণয়ন করতেন কিনা? এবং আমি এভাবেই বলতে চাই যে বিএনপি কি একটা সময় আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল? এই সরকার, স্বৈরাচার যে সরকার ছিল, সেই সরকারের সাথেও কি তাদের একটি ভালো সম্পর্ক ছিল? ভিতরে ভিতরে থাকে না যে উপরে উপরে গরম থাকে কিন্তু ভিতরে প্রচন্ড রকম নরম হয় কিছু মানুষের স্বভাব। বিএনপি রাজনৈতিক দলের স্বভাব কি এটা, যে তারা উপরে উপরে যতটাই রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের সাথে গরম গরম ভাব ছিল, বা আওয়ামী লীগ যতটা গরম ছিল বিএনপির প্রতি, আসলে কি ততটাই আবার নরম ছিল ভিতরে ভিতরে? তাদের ভিতরে কি একটি সম্পর্ক ছিল, নরম সম্পর্ক? সেই নরম সম্পর্কর মধ্যে কি আলোচনা টালোচনা হইতো কিনা বাজেট নিয়ে, যে আমরা এভাবে বাজেট প্রণয়ন করছি, এভাবে বাজেট এবছরটা করতে চাচ্ছি, 2025 সালে বাজেটটা এভাবে হওয়া উচিত ছিল, 2026 সালেরটা এভাবে হওয়া উচিত ছিল, 22 সালেরটা আমরা এভাবে করেছি, 18 সালেরটা এভাবে করেছি। যখনই বাজেটের বিষয় হতো তখন কি ভিতরে ভিতরে আলোচনা হতো কিনা? আর যদি আলোচনা না হয়ে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাও তো বাজেট প্রণয়ন করেছেন এবং এটা জনগণের সমর্থিত সরকার। বিগতকালে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই সরকারের যে কি অবস্থা ছিল সেটা আমরা জনসাধারণ ভালো করেই জানি। এবং তাদের ম্যান্ডেট কে ছিল, এবং তারা যে অগণতান্ত্রিক ভাবে অনির্বাচিত সরকার ছিল সেটাও আমরা জানি। এবং সেই সরকারি যেহেতু আপনাদের সাথে বা যে কোনো রাজনৈতিক দলের সাথেই আলোচনা করেনি, কখনো একই প্ল্যাটফর্মে বসেনি, কিভাবে বাজেটটা প্রণয়ন করা যায়, কিভাবে বাজেট প্রণয়ন করার সময় কাদের সাথে আলোচনা করা যায়, জনবান্ধব বাজেট কিভাবে পরিচালনা করা যায়, কোন কোন বাজেট বা কোন কোন খাতে টাকা বাড়ালে বা হচ্ছে কোন কোন খাতে বাজেটটা একটু বেশি পরিমাণ হলে ওই খাতটারও উন্নতিকরণ সম্ভব, এ নিয়ে আলোচনা হয়েছে কখনো? যদি সেটা না হয়ে থাকে,
এটা অবৈধ সরকার, যেহেতু সেই সরকারের বিষয়ে আপনারা আঙুল তুলতে পারেননি, সেই সরকারের বাজেট নিয়ে কথা বলার সুযোগটি আপনারা পাননি। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি যখন বাজেট প্রণয়ন করলেন, বাজেট প্রণয়ন করার পরেই আপনাদের মধ্যে একটি ভাব, চুলকানি ভাব কাজ করছে যে কেন অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সাথে এবং সমাজে যারা রয়েছে তাদের সাথে, সমাজের মোড়ল, এক কথায় যাদেরকে আমরা সমাজ সচেতন নাগরিক বলি, সেই সমাজ সচেতন নাগরিকদের সাথে আমরা কেন যুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে কেন প্যান প্যাসিফিক সোনার গায়ে রেডিসনে আলোচনা করে দিনভর জল্পনা কল্পনা করে রাষ্ট্রীয় ভবন যমুনায় গিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে তারপরে কেন বাজেট প্রণয়ন করতেন না? এটা আসলে নেহাত একটু বেকুব টাইপের এই কথা। অন্তর্বর্তীকালীন সরকার এরা জনগণের সমর্থিত সরকার, জনগণ দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকার। জনগণের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আপদ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য একমাত্র উপযুক্ত হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এবং এই ইউনূসকেই উপযুক্ত মনে করা হয়েছে, এজন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তার দিকে এত তীর্যকভাবে আঙুল তোলার মূল কারণ কি? কেন বিএনপির রাঘব বোয়ালগুলো বারবার এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মে বাধা দেয়? একটি খবর রয়েছে, এই খবরেই চুলকানির ভাবটা আসলে জাগ্রত হয়েছে। একটু বলতে চাই কেন এত মায়া বা কেন এত আবেগ এই বাজেট নিয়ে। বাজেটের যে আমলনামা, সেই আমলনামার বিষয় কেন আলোচনা করা হলো না বিএনপির সাথে? কোনো মতামত ছাড়া বাজেট প্রণয়ন করেছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতামত ছাড়াই বাজেট প্রণয়ন করেছেন এবং এ নিয়ে তাদের তীব্র ক্ষোভ, তাদের রাঘব বোয়ালগুলো তীব্র ক্ষোভ ছাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তুলছে। ওই আঙুল দীর্ঘদিন ধরে যখন ছিল, অর্থাৎ জানেন যে শেখ হাসিনা যখন ছিল তখন কেন তুলতে পারেনি? রাজনৈতিক দলগুলো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার 2025 থেকে 26 অর্থবছরে বাজেট প্রণয়ন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি। বুধবার 4 জুন 2025 থেকে 26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপরে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে এক সংবাদ সম্মেলনে দলের স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন। এই সময় স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর রায় চন্দ্র ও সেলিনা রহমানের উপস্থিতি ছিলেন। আমির খসরু বলেন, বিএনপি সব ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিম্নতম জাতীয় ঐক্যমত স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মতামত নিতে পারত, বিশেষজ্ঞ নাগরিক, সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরা অংশ নিতে পারত। যাক, তার একটু মনে হচ্ছে যে কথাগুলো তিনি বলেছে একদম যে গাছাড়া ভাব বা একদম ফেলে দেওয়ার মতো কথা না। বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করা যেতে পারতো, যারা সমাজ সচেতন যারা রয়েছেন তাদের সাথেও কথা বলা যেতে পারতো, এবং রাজনৈতিক বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথেও আলোচনা করা যেতে পারতো, এরকম অভিযোগ তারা করেছেন। কিন্তু এই অভিযোগটা যখন শেখ হাসিনা সরকার করেছে বাজেট প্রণয়ন, তখন কোথায় ছিল? তখন বিএনপির ফাঁকা আওয়াজ কোথায় ছিল? এত বকবকানি, খপখকানি, এত ঝেড়ে কাশার অভ্যাস কি তখন গড়ে ওঠেনি? কারণটা কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।